গাজীপুর কালিয়াকৈর উপজেলার মাদ্রাসা ছাত্রী আশামণি নামে একটি মেয়েকে 3 দিন আটকে রেখে জয় কুমার দাস নামে এক হিন্দু ছেলে কর্তৃক তাকে গণধর্ষণ করা হয়। বিবেককে নাড়া দেয়। আজকে সারা বাংলাদেশে অগণিত অসংখ্য মাদ্রাসা রয়েছে। প্রতিটি থানায় হিসাব করলে দেখা যায় শতাধিক মহিলা মাদ্রাসা রয়েছে। মহিলা মাদ্রাসার ছাত্রীরা আজ বেপরোয়া ও লাগামহীনভাবে চলাফেরা করার কারণে তাদের আজ দুরবস্থার দিকে তারা ধাবিত হচ্ছে। আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলিকে আমরা অবশ্যই আমাদের সামনের দিনগুলোর জন্য একটা বিরাট বড় চিন্তার কারণ হতে পারে। যে মাদ্রাসা শিক্ষার মধ্যে দিনকে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু আজকে সেই মাদ্রাসার ছাত্রীরা মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তারা টিকটক বা বিভিন্নভাবে অশালীন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। এগুলি সমাজের মধ্যে যেমনভাবে মাদ্রাসার একটি বদনাম হচ্ছে, তেমনিভাবে মাদ্রাসার ছাত্রীরাও ভিন্ন লাইনে ধাবিত হচ্ছে, যার রেজাল্ট খুবই খারাপ। আমি মুরাদনগর মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের সাথে জড়িত। এখানে প্রায় 60টি মাদ্রাসার মতো আমাদের এলাকাভুক্ত এবং আঞ্চলিক বোর্ডও আছে। আমি আমাদের এই থানার সকল মাদ্রাসার ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলব, যাতে কোনো মাদ্রাসার ছাত্রীরা ফেসবুক, অনলাইনে গিয়ে টিকটক বা এই ধরনের কোনো কার্যক্রমে জড়িত হতে না পারে, সেই জন্য কর্তৃপক্ষ সব সময় সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যাক, আজকে দু একটি কথা না বলার নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি বলেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা জিনা তো দূরের কথা, জিনার ধারে প্রান্তও যেও না। আজকে মানুষ প্রেম করে। বাংলা একটা নাপাক শব্দের নাম হলো প্রেম। এই প্রেম শব্দটা শরীয়ত স্বীকৃত নয়। যেই অর্থকে প্রেম বলা হয়, এই প্রেমটা কোনো বৈধ সম্পর্কের সাথে প্রেম বলা হয় না। কোনো ব্যক্তি যদি বিবাহ করে, তার বিবাহিত স্ত্রীকে প্রেমিকা বলা হয় না। এরকমভাবে মা বাবাকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু সেখানে মা বাবার সাথে কেউ প্রেম করে না। তাহলে বোঝা গেল যে এই প্রেম শব্দটি একটা নাপাক শব্দ। এটা নাপাক জায়গায় ব্যবহার হয়। আজকে মানুষ যেমনভাবে অনইসলামিক কার্যকলাপের মধ্যে অনইসলামিক শিক্ষার মাধ্যমে যেমনভাবে প্রেমকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সূরা মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতগুলির মাধ্যমে মানুষকে অবৈধ প্রেম থেকে দূরে সরে হালাল স্ত্রী গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হালালের মাধ্যমে, হালাল সম্পর্কের মাধ্যমে মুমিনরা তাদের নিজের সতীত্বকে হেফাজত করবে। যদি কোনো মানুষ এই ধরনের চেষ্টা করে, তাহলে অবশ্যই সে কি করবে, এই অবৈধ সম্পর্ক থেকে মানুষ হেফাজত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বান্দা নাই যে চেষ্টা করলে সে সুপথ পাবে না। অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি উপায় করে দেবেন। অতএব মুমিন এবং মুমিনাত, মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা যারাই আছে, তারা যাতে এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকে। আজ সারা বাংলাদেশে
একটি মাদ্রাসার ছাত্রীদেরকে সরল মনা এবং বিশ্বাসী হয় বিদায় তাদেরকে হিন্দুদের একটা চক্রান্ত চলছে, হিন্দু ছেলেরা মুসলমান নাম বলে তাদের সাথে প্রেমের প্রলোভন দেখিয়ে আজকে ভারতে পাচার করছে, বিভিন্ন পতিতালয়ে তারা ছাপলাই দিচ্ছে এবং শেষ পর্যন্ত এই মেয়েদের জীবন একটা অনাকাঙ্ক্ষিত জীবনে রূপান্তর হচ্ছে এবং তাদেরকে পাচার করার একটা মাধ্যম। কয়েকদিন আগেও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে চীন থেকে কিছু মানুষ এখানে আসে, তাদেরকে বিয়ে করে এই ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে সেখানে নিয়ে যৌন কার্য বাধ্য করা হয়। আমরা সকল অভিভাবকরা সচেতন থাকব, সারা বাংলাদেশের মানুষই যাতে হেফাজত থাকতে পারে, বিশেষ করে মহিলা মাদ্রাসার ছাত্ররা যাতে হেফাজত থাকতে পারে। অভিভাবকরা এবং অভিভাবকবৃন্দ যারা আছেন তারা সকলে সচেতন থাকবেন। এই জন্য প্রেম, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ককে বৈধতা দেন না। কোরআন হাদিসের মধ্যে প্রেমের কোনো বৈধতা নয়, কোরআন হাদিসের মাধ্যমে প্রেমের কোনো বৈধতা দেওয়া হয় না। যদি কেহ কাউকে পছন্দ হয় তাহলে সে হালাল উপায়ে বিবাহ করবে, এটা হলো শরীয়তের 1 নম্বর উপায়, এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম। যে এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল উপায় বাতিয়ে দিয়েছেন। তোমাদের মধ্যে যাদের বিবাহের সক্ষমতা থাকে তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কারণ এই বিবাহের মাধ্যমেই মানুষের চোখকে অবনত করা হয় এবং তার সতীত্বকে হেফাজত করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, বিভিন্ন চক্রান্ত থেকে মুসলিম মেয়েদেরকে এবং ছেলেদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন।